গত কতগুলি পর্বে আপনাদের পুরুলিয়ার বেশ কিছু জায়গা শেয়ার করেছি এবং তার যে বিস্তারিত তথ্য জানিয়েছি। এই পর্বে আমরা এখন পুরুলিয়া থেকে চলে এসেছি সোজা ঝাড়খণ্ডের পাঞ্চেত ড্যাম দেখার জন্য। কলকাতা টু পুরুলিয়া ভ্রমণের অন্তিম পর্বে আজ আমরা দেখে নেব পাঞ্চেত ড্যাম কিভাবে আসবেন, কি দেখবেন, থাকার কি ব্যবস্থা রয়েছে, যাবতীয় তথ্য। তো গাইস, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হে গাইস, আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গাইস, বেড়ানোর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি পাঞ্চেত ড্যাম, যেটা রয়েছে আপনার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মধ্যে। তো গাইস, পশ্চিমবাংলার সেই মুকুটমণিপুর ড্যামের মতো বিশাল আকার জায়গা জুড়ে এই ড্যাম। আর গাইস, আপনাদের বলে দিই, এখানে মেনলি আপনার দামোদর যে নদী, সেই নদীর জলকে আটকে এই ড্যামটিকে তৈরি করা হয়েছে। তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, খুবই রোমাঞ্চকর এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আর গাইস, গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম গড়পঞ্চকোট, তার আগে বড়ন্তি। তো গড়পঞ্চকোট থেকে এই পাঞ্চেত ড্যামের দূরত্ব অ্যাপ্রক্স 10 থেকে 12 কিলোমিটার হবে। সময় লাগবে ওই 15-20 মিনিটের মতো। তো গাইস, এই দেখুন এখানে মাছ ধরছে, আর এই সামনে দেখুন বোটিংও করা যায় এই ড্যামেতে। তো ড্যামটা জাস্ট দেখুন কত বড় ড্যাম, এদিক থেকে শুরু করে একদম চোখেই আসছে না। আর এদিকে দেখুন জলরাশি, একদম বিস্তৃত জলরাশি। আর ঠিক এই দিকটাতেই রয়েছে আপনার লক গেটগুলি, আর এই নিচে নামা যাচ্ছে এই রাস্তাটা। তো চলুন আপনাদের নিয়ে যাই আর দেখাই। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে থাকা 4টি বহুমুখী বাঁধের মধ্যে এই পাঞ্চেত বাঁধটি ছিল আপনার শেষ বাঁধ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদীর ওপারে নির্মিত হয়েছে। এটি আপনার 1959 সালে খুলে দেওয়া হয়। দামোদর নদী একসময় বন্যাপ্রবণ নদী ছিল। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণের জন্য যথাক্রমে 1957 সালে এবং 1959 সালে এই মাইথন এবং পাঞ্চেত বাঁধগুলি নির্মাণ করা হয়েছিল, যার ফলে দৈনিক এবং বার্ষিক স্রাবকে অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণকে অনেকটাই হ্রাস করা গেছে। তো গাইস, এই যে কিছু সিঁড়ি রয়েছে, তো সিঁড়ি বেয়ে একদম ড্যামের নিচে চলে এসেছি। তো নিচে মেনলি এখানে একটা পিকনিক করার জায়গা রয়েছে, এই যে পিকনিক স্পট, আর কিছু ছোট ছোট দোকান রয়েছে। তো চলুন এই চারিদিকটা একটু ঘুরে দেখাই আপনাদের। আর গাইস, এই যে ওপর দিয়ে রাস্তাটা গেছে, তো আমরা একদম এই সামনের সিঁড়ি ধরে নিচে চলে এসেছি। তো দেখুন ড্যামের ওই দিকটায় আপনারা জল দেখতে পাবেন, যে জলটাকে আটকে রাখা হয়েছে। আর এই দিকটা মেনলি দেখুন পিকনিক স্পট করা আছে। তো গাইস, আপনাদের ড্যামের নিচেটা যে দিকটায় জল রয়েছে তার ঠিক উল্টো দিকটায় দেখিয়ে দিলাম। এখানে মেনলি পিকনিক স্পট বললাম, আর সেরকম কিছু নেই দেখার মতো। তো আমি এখন ওপরে যাচ্ছি, আর ড্যামের যে দিকটায় জল রয়েছে সেদিকটা দেখলাম সিঁড়ি করা রয়েছে, নামা যায়। তো চলুন, দাদারা গেছে ওখানে। তো গাইস, সিঁড়ি বেয়ে ওপরে চলে এসেছি। তো সেরকম কিছু দেখার নেই, না গেলেও পারবেন। 50-60টা সিঁড়ি আছে, খুবই হাইট। তো এই দিকটায় যাচ্ছি এখন, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো গাইস, আপনাদের পাঞ্চেত ড্যাম ঘুরিয়ে দেখিয়ে দিলাম।
ঝাড়খণ্ডের সেই বিখ্যাত বিশাল বড় সেই দামোদর নদী জল আটকে যে তৈরি করা পাঞ্চেত ড্যাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের বেল আইকনটি টিপে দেবেন। তো গাইস, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিও। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন। আর একবার দেখে নিন, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। একদিকে পাহাড় আর একদিকে জল আটকে ধরে রাখা হয়েছে। তো গাইস, পাঞ্চেত ড্যাম দেখে আমাদের 4 দিনের পুরুলিয়া সফর এখানেই শেষ। তো এখন বাজে দুপুর 2:10। তো প্রত্যেকটা সিরিজ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিও কমেন্টে। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কেমন হয়েছে, এবং কোনো গণ্ডগোল বা ভুল থাকলে আপনারা অবশ্যই বলবেন। তো লাস্ট এখন দুপুরের মধ্যাহ্নভোজ করব, তো আপনাদের দেখিয়ে দিই সেটা, দিয়ে এই সিরিজ এখানেই শেষ করব। দুঃখ লাগছে একটু, কেননা 4 দিন দাদা বৌদি বাবা মায়ের সাথে ছিলাম। আবার নেক্সট ট্যুরে বেরোনো যাবে। তো গাইস, এই যে আসানসোলের কাছাকাছি, এটা দুর্গাপুর রোড। দুর্গাপুর রোডের ঠিক গায়েই এই হোটেল আপনার। এই ধাবাটায় আমরা খাচ্ছি, এইটায়। পাশেও একটা রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট, আর গাড়িটা এই সামনে পার্ক করেছি। তো নতুন হচ্ছে এখন রেস্টুরেন্টটা। তো চলুন খাওয়া দাওয়া কেমন আপনাদের জানাই, আর কত কি রেট রয়েছে। তো গাইস, এই যে বান্সি হোটেলে 50 টাকায় সবজি ভাত। ভাত আছে, ডাল আছে, আর একটা সবজি, পোস্ত, পেঁয়াজ। আর মাছ যদি নেন আলাদা 30 টাকা, আর ডিমের অমলেট 15 টাকা করে। তো গাইস, পুরুলিয়া পর্ব আমার এখানেই শেষ। তো লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।